ইটালি প্রবাসীর ভাইরা কি আর বয়ে হাওয়া খাও না মুড়ি খাও? হাওয়া খাই ভাই, ইটালি সুন্দর বাতাস। তোমার ভাই ইটালি, তোমার ভাই ইটালি নি? আমার ভাই ইটালি, আমার ভাই ইটালি, দোনো ভাই ইটালি। তো ইটালি গেল কেমনে? ইটালি গেছে, এটা বহুত ইতিহাস। প্রথমে ইটালি যায় নাই। তা কেমনে গেছে ইটালি, কবে গেছে? শুনলে কান্না চলে আসে। ভাই আমার লিবিয়া দিয়া ইটালি গেছে। লিবিয়ার এই বড় 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 সাগর আছে, এটা পাড়ি দিয়ে গেছে নি? তো সাগর পাড়ি দিয়া ইটালি গেছে, বহুত কষ্ট করে। তো কলিজায় তো সাহস আছে মনে হয়। ইনশাআল্লাহ আছে, দোনো ভাইরই আছে, আমরা দুই ভাই। কও কি? তাই ইটালি প্রথম আমার ভাই দুবাই ছিল। দুবাই ছিল, তুমি কইছিলা? তুমি কইছিলা? প্রথমে ইরাক ছিলাম। কয় বছর ছিল ইরাকে? 5 বছর ছিলাম ইরাকে। বহুত ইতিহাস আছে, কষ্ট করতে। তাই শুনছি ইরাকে বলে বড় বড় বোম হালায়, হেরে কাম করছো নি? বোমও পরে, বুকে সাহস রেখা কাজ করতে হয়। দেশ এটা বোম পড়তেই পারে, কিন্তু সাহস রেখা কাজ করতে হয়। বাথরুমে যাও শান্তি নাই, কে বোমের আওয়াজ পড়ে। তার মানে তোমার সাহস আছে অনেক বেশি, বুঝতে হইবে, কারণ তুমি ইরাক থেকে আইছো। আমার ভাইরও আছে, আমারও আছে। আমার ভাই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইটালি গেছে। কথা তো সত্য। মূল কাহিনী হইলো ইটালি গেছে। এটা তো আর কাহিনী প্রথমে আগে ইরাকের কাহিনী শোনো। হ্যাঁ কও। ইরাকে আমি গেছি খুব কষ্ট করে, খুব কষ্ট, অনেক কষ্ট হয়েছে। টাকা লোন লাওয়া লাগবে, টাকা বেহারে আনা লাগে, সুদ ছাড়া কেউ রেখে টাকা দেয় না। এখন কয় বছর আগে গেছিলা? গেছিলাম প্রায় 6 বছর আগে। 6 বছর আগে। এখন তো টাকারও দাম বেশি ছিল। টাকার দাম বেশি ছিল, সুদে আনছি, 10 টাকা করে সুদ নিত। বাবা রে বাবা। তারপর করোনার ভিতরে 1 বছর চাকরি, পরে করোনার ভিতরে চাকরি ছিল না। তাই কাহিনী হলো আমি ইরাকে গেছি। এরপর যাওয়ার পরে অনেক কষ্ট হয়েছে, কাজ করছি, 30,000 20,000 25,000 টাকা বেতন পাইছি। পরে ওই টাকা দিয়ে আমার ভাই করোনার ভিতরে আবার আমার বাইরে আমি ডুবাই নেই, ঋণ আছি, তারপরও আমার বাইরে আমি ডুবাই নিছি। পরে নেওয়ার পরে দেখা যাচ্ছে কিছু কাজ করছি, একটু ভালো পর্যায়ে আইছি, দুই ভাই কাজ করছি, দানা পেনা একটু চাপাইছি। পরে মোরসদ দিল যে ইটালি যাইবে, তো ভিসা পায় না, কিভাবে যাইব। পরবর্তীতে আরে লিবিয়া দিয়াই দিছি। তো লিবিয়া আবার 3 মাস মাফিয়াগো কাছে ছিল। 3 মাস ছিল, অনেক কষ্ট করছে। পরে টাকা হলো বিলোসকান হয়েছে, কিছু হালকা হয়েছে, বেশি হয় নাই, লাখ 2 এর মতো। পরে ভূমধ্য সাগর পাড়ি দিয়া ইটালি গেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ইটালি যে গেছে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে কি গেছে? বোটে গেছে না এই যে প্লাস্টিকের বোটে গেছে না জাহাজে গেছে? ফাইবারের বোটে গেছে। এই ফাইবারের বোটে গেছে। তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সবাই। ওই যে আরিফে কলিজা আছে কইতে, কারণ মোগল এলাকার কিন্তু 24 জন মারা গেছে না? হ্যাঁ, হেই হেনে পাড়ি দা গেছে। হ্যাঁ, কপাল আছে আর কলিজা আছে, ও খোঁজও নাই। তো গেছে, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। এখন বেতন বেতন তো বিস্তারিত এনে ধরা সম্ভব না, তা আলহামদুলিল্লাহ বেতন ভালোই পায়। তা সামনে যে ঈদ আইতাছে, ঈদের লেগে কি টাকা পয়সা বাড়াইছে নি? এমনি আত্মীয় স্বজন যারা আছে সবাই মার্কেট করে দিছে, আলহামদুলিল্লাহ। আমারে 20,000 টাকা দিছে মার্কেট করতে। বাহ বাহ। আর 10,000 টাকা দিছে ঘুরতে, 2 দিন আগে টাকা পাঠাই। ওই যে মাইসে যেগুলা খায় ওইগুলা কি? মাইসে কয় তুমি বাইতে বয়া থাকো আর এমিন খরচ করো, অমিন খরচ করো, এইগুলা কি কয়? কেমনে কি চলে কেন? তো মাইসের জলেই বেশি। আমরা রোজার মাসে ভালো মন্দ খামু, ফল খাই মাইসের জলে, কাপড় চোপড় বিলাই, তাও মাইসের জলে। আর মাইসের দেখে তো আমার লাভ নাই। আমি না খাই থাকলে কি আমার কেউ 10 টাকা দিব? খাই না, হ্যাঁ তো দিব না। ভাই ইটালি পাঠাইছি খরচ করে, আলহামদুলিল্লাহ ভালো আছে। ও টাকা দেয় আমরা খাই, কেউ দেয় তো আমরা খাই না, আছি ভালো আছি। তার মানে ছোট ভাই এখন সবচেয়ে বেশি সাপোর্ট দিতেছে। ভাই সাপোর্ট দিতেছে। এই তো এইটাই হলো কথা। মাইসে যে কয় ভাই বিদা যায় ভুললা যায়, এই কথা কি লেগে কয়? ওটা মাইসে কি কই বলে, ওটা আমি মাইসেরটা বলতে চাই না, কিন্তু আমার ভাই আমাকে ভুললা যায় নাই। তো তোমার ভাই ভালো আছে, আমি বললাম ওর ভাইও ভালো আছে, ওর ভাই ভালো সাপোর্ট দেয়, ওর ভাইও বলে ইটালি থাকে। তুমি তো সৌদি আসিলা ভাই, তেইছো গা আইসা বসে বাইরে পাঠাইছে না, আমি যাবো না ইটালি, আমি তো যাবো ইনশাআল্লাহ। তুমিও যাবা? তা কি কেমনে কি হইলো? তুমি তো এই যে বিয়ার পরে তো দেখতাম খালি আমি নমিন ঘুরে বেড়াও, এখন ইটালি সৌদি থেকে আইলা, এখন আবার ইটালি যাইবা, কেমনে কি? বাইরে সৌদি নিছি 4 মাস পরে আয়া পড়ছে। তারপর কয় মাস পরে আয়া পড়ছে? 4 মাস পরে আয়া পড়ছে। হ্যাঁ 4 মাস 5 লাখ টাকা লস দেয়, পুরো 5 লাখ টাকাই গেছে গা আমার নিজের। হায় হায়, কও কি ঘুরে খাইছে, পরে আবার ইটালি পাঠাই দিছি। রিস্ক নিছি, জীবনে রিস্ক না নিলে কিছু করা যায় না। ইটালি পাঠাইছো কি দিয়া গেছে? ওই যে বিমান দা গেছে? ওই সেম কাহিনী, বোর্ডে গেছে। বোর্ডে গেছে? কিসের বোর্ডে গেছে? ফাইবারে। কোনটা গেছে? লিবিয়া থেকে গেছে। লিবিয়াতে কয়দিন আছিল? লিবিয়াতে ছিল 1 মাস 17 দিন। 1 মাস 17 দিন লিবিয়া ছিল। কলিজা আছে তোমার গমিয়া, লিবিয়ার সাগর পাড়ি দেওয়া লাইছো, 400 কিলোমিটার পাড়ি দেওয়া লাগে। রিস্ক নিতে হবে, জীবনে সফল হতে হলে রিস্ক নিতে হবে। কেমনে কি হইছিল কও দি শুনি। ওইভাবে কি? তুমি কেমনে গেছে কও? আমি তো গেছিলাম সৌদি আরব, ডাইরেক্ট গেছি। তুমি যখন গেছো টাকা দিছিল কেডা? ফ্যামিলি দিছে। ফ্যামিলি কি তোমার ভাই দিছে? বাপে দিছে। আর কেডা দিছে? বাপেই দিছে। সবটা বাপে দিছে। যাক। আর এই যে আবার বাইরে নিছি। তোমার বাইরে নিছো, এরপর ও চলে আইছিল।
লিবিয়া গেছে কি দুবাই দিয়া নি দুবাই দিয়ে গেছে কও কি এখন এই যে সামনে ঈদ আইতাছে কি টাকা পয়সা পাঠাইছে টাকা ইউরো 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 পাঠাইছে ইউরো আহে বাংলা টাকার কি কেনাকাটা হইছে সব কিছু দিন ঈদের দিন 5 দিন ভাই আগে কেনাকাটা হয়ে গেছে সব কেনা শেষ কও কি মিয়া তো এখন চলতেছে কেমন যে মাইসে হাটটা কয় এখন শুধু বাতাস খায় হাওয়া খায় মানুষে কি বলে সেটা আমি শুনি না আমি শুধু টাকা আসে কনভার্ট করে ভাঙি আর খাই ওরে বাবা রে বাবা খাই বাতাস ঠিক আছে তার মানে তোমার বাইরে কোনো মেসেজ দিতে চাওনি তোমার কি বাইরে মেসেজ দিতে চাই ভালোভাবে থাকেন কাজ করেন এনজয় এনজয়